এই যে ভারত বাংলাদেশের হিন্দু মুসলিম সবাইকেই তো মারছে, এই জিনিসটা আসলে প্রতিবাদ সব ধর্মাবলম্বী মানুষদেরকেই করা উচিত। এই হিন্দু মুসলিম ধর্মের এই ভেদাভেদ এই মুহূর্তে বা সারা বছরে যে কোনো সময় কোনোভাবেই গ্রহণযোগ্য। বাংলাদেশে এত বড় একটা সংস্কার হলো, এর পরপরই কেন এইভাবে বাঁধগুলি হঠাৎ করে একা একা খুলে যাচ্ছে? এটা যতটা না আপনার প্রাকৃতিক বন্যা, এটা আমরা মনে করতেছি এটা রাজনৈতিক বন্যা। শেখ হাসিনা সরকারের সাথে মোদী সরকারের কিন্তু অত্যন্ত সম্পর্ক ছিল। যেহেতু আপনার হাসিনা সরকার ক্ষমতায় নেই এবং সে দিল্লিতে অবস্থান নিয়েছে যে আমার তো ক্ষমতা নেই, তোমরা এই সরকারকে বিপদে ফেলো। এইটার জবাব ভারতকে দিতে হবে। যেই ভারতের সহযোগিতায় স্বৈরাচার হাসিনা সরকার 15.5 বছর ক্ষমতা ধরে রেখেছিল, সেই ভারত আজকে ডম্বুরের ড্যাম ছেড়ে দেওয়ার জন্য বাংলাদেশের 12টা জেলা এইভাবে প্লাবিত হয়েছে। স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে ফেনী ও নোয়াখালী সহ দেশের 8টি জেলা। ভিডিওটি দেখে আমিও চোখের পানি ধরে রাখতে পারলাম না। অবশেষে আপনাদের কাছে শেয়ার করলাম বিষয়টি। আপনারা শুরুতে কিছুটা দেখেছেন, যেখানে এই ভিডিওটি দেখার সময় আমার নিজের অজান্তে চোখ দিয়ে পানি বের হচ্ছিল। প্রিয় দর্শক, কিছু চিত্র শুরুতে আপনারা দেখেছেন যে বর্তমান নোয়াখালী, কুমিল্লা, ফেনী সে সমস্ত মানুষ কি কষ্টে জীবনযাপন করছে। শুধু কষ্ট না, তারা একে অপরকে বাঁচাবে এমন একটি পরিস্থিতিও নাই। মুহূর্তের ভিতরে তাদের বাড়িঘর তলে গিয়েছে পানি। শুধু পানি না, এটাকে বন্যা বলা যাবে না, এটা ইন্ডিয়ার একটি চক্রান্ত, যে মানুষ হত্যার চক্রান্ত, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী মোদী, নরেন্দ্র মোদী তারা একটি ষড়যন্ত্র করেছে যে বাংলাদেশের এই দুরবস্থা তারা দেখাচ্ছে বিশ্বের মানুষকে। এমনকি শুধু তাই না, আপনারা দেখেছেন যে ইন্ডিয়ার একটি পোস্ট যেখানে লিখেছে যে ভারত ভাসছে জলে, এমনকি আর্জি করছে, এমন কিছু কথা সেখানে বলছে। বিস্তারিত আপনারা পড়ে থাকলে দেখবেন যে তাদের কথাতে হাসি, রহস্য, এমনকি তারা বাংলাদেশের এই বিষয়টাকে নিয়ে তারা মজাক করছে। এমন একটি পরিস্থিতি ভারতের মানুষদের। যদিও আমরা বিশেষ করে আমরা একথা বলবো না, সাবেক প্রধানমন্ত্রী ভারতকে বন্ধু রাষ্ট্র হিসেবে মনে করলেও কিন্তু ভারত যে বাংলাদেশের চিরশত্রু শেষবারের মতো এটাও কিন্তু প্রমাণ করেছে। প্রিয় দর্শক, ইতিমধ্যে যে পরিস্থিতি আপনারা দেখেছেন, এই পরিস্থিতি আরও কিছু দৃশ্য আপনাদেরকে ভিডিওতে দেখাবো যে বর্তমান ফেনী, নোয়াখালী, কুমিল্লা, এমনকি সিলেট সেই সমস্ত অঞ্চলের মানুষ কিভাবে তারা বিপদে রয়েছে, তাদেরকে উদ্ধার করছে। এখনও অনেক জায়গায় মানুষ আটকে পড়েছে, তাদেরকে উদ্ধার করার জন্য কেউ যাচ্ছে না। কিছু চিত্র আপনাদেরকে দেখাবো। এই চিত্র দেখানোর পর আপনাদেরকে ভিডিওর শেষে গুরুত্বপূর্ণ একটি মেসেজ আপনাদেরকে দিব, যা খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, এই জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আশা করব সম্পূর্ণ দেখবেন, না টেনে। এমনকি এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। এমনকি পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় দর্শক, তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। ভারতের ত্রিপুরা রাজ্যের ডম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশে হুহু করে ঢুকে পড়ছে পানি, যা গত 31 বছর পর ডম্বুর জলাধারের বাঁধের স্লুইস গেট খুলে দেয় ভারত। কোনো প্রকার নোটিশ ছাড়া হঠাৎ করে বাঁধ খুলে দেওয়ায় ভারতের পানি ঢুকে নোয়াখালী, ফেনী ও কুমিল্লার মানুষ স্মরণকালের ভয়াবহ বন্যার সাক্ষী হয়েছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে আছে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে শেখ হাসিনা ভারতে বসেই কি বাংলাদেশের জনগণকে নিয়ে নতুন করে ষড়যন্ত্র করছে কি, বা হাসিনার প্রতিশোধের ফাঁদে কি ভারত পা দিয়েছে? তবে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি করছেন এই বন্যায় শেখ হাসিনার ষড়যন্ত্র রয়েছে। বাংলাদেশে এত বড় একটা সংস্কার হলো, এর পরপরই কেন এইভাবে বাঁধগুলি হঠাৎ করে একা একা খুলে যাচ্ছে? এটা যতটা না আপনার প্রাকৃতিক বন্যা, এটা আমরা মনে করতেছি এটা রাজনৈতিক বন্যা। শেখ হাসিনা সরকারের সাথে মোদী সরকারের কিন্তু অত্যন্ত সম্পর্ক ছিল। যেহেতু আপনার হাসিনা সরকার ক্ষমতায় নেই এবং সে দিল্লিতে অবস্থান নিয়েছে যে আমার তো ক্ষমতা নেই, তোমরা এই সরকারকে বিপদে ফেলো। ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে শেখ হাসিনা। কোনো প্রকার নোটিশ ছাড়া হঠাৎ করেই বাঁধ খুলে দেওয়া শেখ হাসিনার ষড়যন্ত্র। ভারতের এই ষড়যন্ত্রের প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ হয়ে আবার ক্যাম্পাসে গিয়ে শেষ করে। এ সময় শিক্ষার্থীরা ভারত বিরোধী বিভিন্ন স্লোগান দেয়। বন্যায় সবচেয়ে ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছে ফেনীর উত্তরে 3 উপজেলা ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার রাস্তাঘাট ও ঘরবাড়ি এখন পানির নিচে। সদর উপজেলা সোনাগাজীর অনেক গ্রামও প্লাবিত হয়েছে, পানিবন্দী হয়ে আছে লাখ লাখ মানুষ।
এই যে ভারত বাংলাদেশের হিন্দু মুসলিম সবাইকেই তো মারছে, এই জিনিসটা আসলে প্রতিবাদ সব ধর্মাবলম্বী মানুষদেরকেই করা উচিত। এই হিন্দু মুসলিম ধর্মের এই ভেদাভেদ এই মুহূর্তে বা সারা বছরে যে কোনো সময়ই কোনোভাবেই গ্রহণযোগ্য না। একটা দেশ আরেকটা দেশের বন্ধু রাষ্ট্র হতে হলে আমাদের সবগুলো চুক্তি সমচুক্তি হওয়ার কথা, কিন্তু ভারত এবং বাংলাদেশের রেল করিডোর থেকে ধরে আমি বাংলাদেশের যে রাস্তা তারা ব্যবহার করে, তারপরে বাংলাদেশের বন্দরগুলোতে তাদের যেভাবে প্রায়োরিটি দেওয়া হয়, এইসব ক্ষেত্রে কোনো চুক্তি আসলে বাংলাদেশের সাথে ভারতের যেসব চুক্তি আছে এগুলো কিন্তু একটা সমচুক্তি না। ভারত বাংলাদেশ থেকে যে পরিমাণে বেনিফিটেড হয়, আমরা বাংলাদেশ মোটো তার অর্ধেকও বেনিফিটেড হই না। এখন এক পক্ষ যদি সবচেয়ে বেশি লাভবান হয়, আরেক পক্ষ যদি এই ধরনের নিপীড়নেরই শিকার হয় বলা যায় বা অসম সুবিধা পায়, তাহলে এইসব চুক্তি অসম চুক্তি এবং এই ধরনের অসম চুক্তি বাতিল করে আমরা কারো অধীনস্থ থাকতে চাই না। আমরা ভারতীয় আগ্রাসন এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে অবস্থান করতে চাই। ধর্মীয় কোনো বিভেদ দেখাই যাবে না। বাংলার হিন্দুরাও আমাদের, এই বাংলাদেশের মুসলিমরাও আমাদের, এই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক আমাদের। এখানে ভারত যদি বিভেদ করতে চায় যে বাংলাদেশের হিন্দুরা মানে ভারত তাদেরকে বেশি আশ্রয় দেবে বা ভারত মানে বাংলাদেশ কোনোভাবে হিন্দুদের কম, এটা আমরা কখনোই সাধারণ জনগণ মানি না। এই বাংলাদেশের মুসলিমরাও আমাদের, এই বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নিগোষ্ঠী সবাই বাংলাদেশের নাগরিক। এই বাংলাদেশের নাগরিককে প্রোটেকশন দিতে কখনো ভিন্ন একটা রাষ্ট্র, সেটা হিন্দু রাষ্ট্র হোক বা অন্য যে কোনো কিছু হোক, তারা কখনো এগিয়ে আসবে না। এই রাষ্ট্রের প্রতিটা নাগরিক এখানকার সমান। এখানে ভারত যেভাবে তাদের ধর্ম দিয়ে মানে হিন্দুরা ভারতের সাথে তাদের কোনো আলাদা সম্পর্ক, এটা আমার মনে হয় না যে সাধারণ হিন্দু যাদের এই রাজনৈতিক চিন্তা আছে বা যারা এই জিনিসটা বোঝে তারা এই জিনিসটা কখনো মানে না। আমি ব্যক্তিগতভাবে কাউকে এভাবে দেখি নাই। তো এই যে বাংলাদেশের হিন্দুরা ভারতের পক্ষ হয়ে সাফাই গাই, তো আমি দেখছি না যারা সচেতন। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন যে নোয়াখালী, কুমিল্লা, ফেনী, এমনকি অপরদিকে সিলেট, সে সমস্ত অঞ্চলের মানুষ কেমন বিপদে রয়েছে, যেখানে তারা যদি 6 ঘন্টার সময়ও পেত তাহলে সেই 6 ঘন্টার সময়ের ভিতর তারা তাদের গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে তারা তাদের স্থান ত্যাগ করে কোথাও যেতে পারত বাঁচার জন্য। কিন্তু এই রাতের গভীরে তাদের বাড়িঘর তলিয়ে যাবে পানি, এমন পরিস্থিতি কিন্তু কোনো সময়কে কল্পনাও করিনি। এমনকি আমরাও কিন্তু এমনটি কোনো সময় আশা রাখিনি, এমনটি কল্পনা করিনি আমাদের বাংলাদেশে এমন দুরবস্থা হবে। যেই বাঁধটা 31 বছর যাবৎ লাগানো আটকানো, এই ত্রিপুরার বাঁধ 31 বছর পর হঠাৎ করে এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর কেন 31 বছর পর এই বাঁধ হঠাৎ করে খুলে যাবে? যদিও তারা বলেছে খুলে দেওয়া হয়নি, খুলে গিয়েছে। এই বিষয়টি কিন্তু সম্পূর্ণ মিথ্যা। আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশে অনেক মানুষ পদক্ষেপ নিয়েছে ইন্ডিয়ার বিরুদ্ধে, তারা এই কাজটি করেছে, অমানবিক কাজ করেছে। বিশেষ করে বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপদেষ্টা যারা রয়েছেন তারাও কিন্তু একথাই বলেছে। তবে প্রত্যেকটি বিষয়, যে সমস্ত বিষয়ে বাংলাদেশে তারা ইচ্ছা করে ক্ষতি করছে, সে সমস্ত প্রত্যেকটি বিষয়ের তারা পাল্টা জবাব পাবে, এমন ঘোষণা কিন্তু বাংলাদেশ থেকে দিয়েছেন। আপনাদেরকে যে মেসেজটি দিতে চাই, ইতিমধ্যে প্রবাসীরা এমনকি বিদেশ থেকে অনেক সংস্থা থেকে বাংলাদেশকে এগিয়ে যাবে অর্থনৈতিক দিক দিয়ে, বাংলাদেশকে আমি আপনাদেরকে যে মেসেজটি দেব সেটি হলো, বর্তমান প্রবাসীরা এমনকি বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের প্রতি নজর দিচ্ছে এই দুরবস্থা দেখে। অচিরেই বাংলাদেশে এমন বাঁধ হওয়া দরকার যে বাঁধের কারণে বাংলাদেশে ইন্ডিয়ার পানি কোনো সময় ঢুকবে না, এমনকি ক্ষতিগ্রস্ত হবে না। শুধু তাই আপনাদেরকে আরেকটি কথা জানিয়ে দিতে চাই, সেটি হলো আমরা আমাদের বাংলাদেশের মানুষ যদি বাংলাদেশের জনগণের টাকা দিয়ে তত হাজার হাজার কোটি টাকা দিয়ে পদ্মা সেতুর কাজ করতে পারে, তাহলে এই সামান্য বাঁধ কিন্তু বাংলাদেশের জনগণের জন্য একটা ব্যাপার না। ইচ্ছা করলে সব কিছু সম্ভব হয়। ইতিমধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জনগণকে যদি এই অতিরিক্ত ট্যাক্স ধরা হয় শুধু এই বাঁধের জন্য, অবশ্যই দেশের প্রত্যেকটি শ্রমিক, প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি জনগণ এই জন্য প্রস্তুত রয়েছে। তবুও এই ভারতের এই ষড়যন্ত্র থেকে বাংলাদেশ রক্ষা হোক, বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক। কারণ ভারতের মানুষ, ভারতের প্রধানমন্ত্রী, এমনকি ভারতবাসী তারা কোনো সময় চায় না যে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক, এমনকি বাংলাদেশ ভালোভাবে অর্থনৈতিকভাবে সব দিক দিয়ে মিলে ভালোভাবে চলুক। এটা কিন্তু ইন্ডিয়ার
প্রশাসন এমনকি ইন্ডিয়ার সরকার কোনোভাবেই চায় না। অবশ্য ভিডিওটি আপনারা দেখে বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।